সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু আজকে এসে চলে এসেছি যুব এগ্রোর পক্ষ থেকে আপনাদের জন্য আপনাদেরই একটা রিকোয়েস্টের ভিডিও বানাইতে। সেটা হচ্ছে স্বল্প খরচের ইনকিউবেটর যেটা আমার আছে সেটা নিয়ে। অনলি 3500 টাকার যে ইনকিউবেটর সেটা নিয়ে আপনারা অনেক প্রশ্ন করেছেন, অনেকে জানতে চেয়েছেন, অনেকে কমেন্ট করেছেন ভাই এটা সম্পর্কে ডিটেলস বলেন। আমি অলরেডি এটাকে নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে, তারপরেও আজকে বানাইতেই হলো কারণ আমার যে দেশি মুরগির যে এপিসোড চলছে ধারাবাহিক এপিসোড, তাই ধারাবাহিকতায় আজকে আমি আমার যে 3500 টাকার যে ইনকিউবেটর আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমার এই ইনকিউবেটরটা হচ্ছে ফুল সেট ইনকিউবেটরের দাম হচ্ছে 3500 টাকা। আর তার সাথে একটা আর্দ্রতা দেখেন এইচটিসি মেশিন প্রয়োজন ভিতরে দেখেন এই মেশিনটার দাম হচ্ছে 750 টাকা। এইচটিসি 2A এটা মোট হচ্ছে 4250 টাকা দাম পড়ে যদি ফুল একদম ফুল প্যাকেজ। আর যদি এইচটিসি বাদে নেন তাহলে হচ্ছে 3500 টাকা। তবে এইচটিসিটা হিউমিডিটি দেখার জন্য খুবই প্রয়োজন এবং এইচটিসিটা লাগে। গরমের সময় তেমন একটা প্রয়োজন পড়ে না, আমি ইউজ করি না গরমের সময় তেমন একটা বেশি, তবে চেষ্টা করি ইউজ করার যতটুকু পারা যায়। তো ফুল সেটের মধ্যে যার শুধু গ্লাস ব্যতীত আমি সবকিছুই দিই, কারণ গ্লাসটা কুরিয়ার করে পাঠানো যায় না, আমি কুরিয়ার করে সারা বাংলাদেশে দিতে পারো, তো আপনি এসে নিয়ে যেতে পারবেন। তার ভিতরে আমি একটা কথা বলে থাকি যে আপনার এই বডিটা কিন্তু খুব ইজিলি আপনি লোকাল এলাকায় বানিয়ে নিতে পারবেন। বডিটার ভিতরে তেমন বেশি কিছু নাই, জাস্ট একটা প্লাইউডের বোর্ড আছে। এই বোর্ডটার দাম হচ্ছে আপনার 180 থেকে 200 টাকার মতো। এটা হচ্ছে 3 ফিট বাই 2 ফিট হাইটে, 3 ফিট বাই 2 ফিট একটা প্লাইউডের বোর্ড। এখানে দুইটা হচ্ছে প্লেন সিট আছে, একটা হচ্ছে 8 ফিট প্লেন সিট কেটে রাউন্ড করা, একটা 7.5 ফিট প্লেন সিট রাউন্ড করা। উচ্চতা হচ্ছে 20 ইঞ্চি, এটা 20 ইঞ্চি হাইট, 8 ফিট আর 7.5 ফিট। এটা জাস্ট শুধু দুই মাথা জোড়া দেওয়া। আর ভিতরে যে নেটের জালিটা আছে সেটা হচ্ছে আপনার রডের জালি। এটা আপনার ওই 7.5 ফিট প্লেন সিটের যে রাউন্ডটা সে অনুযায়ী গোল করে আমি একটা চাকির মতো বানাইছি, বানায় 4 ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে দিছি তলে, এবং এটার পর একটা খাবার পাত্রে যে খাবার যে নেটটা আছে সেই নেটটা দিয়ে দেওয়া। এটা নিয়ে এখন ডিটেলস ভিডিও আমার সব ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন। 3500 টাকা ইনকিউবেটর A to Z। তারপরে আমি যে মেশিনটা সেট দিছি কিভাবে সেই মেশিন সেট দেওয়া, ডিটেলস এভরিথিং, হিউমিডিটি, টেম্পারেচার সবকিছু নিয়ে বলা আছে। টেম্পারেচার এই কন্ট্রোলার যে অটোমেটিক বাল্ব বন্ধ করে দিল, আমি এই বাল্বটা অফ করে দিই। এর ভিতরে এখন শীত, তো শীতের টাইম, তো এর জন্য হচ্ছে এক্সট্রা একটা বাল্ব দেওয়া আছে ভিতরে অবশ্য। তো এই যে এখন কন্ট্রোলারে কন্ট্রোল করা বাল্ব অটোমেটিক বাল্ব বন্ধ করে দিচ্ছে। এখন টেম্পারেচার হচ্ছে 37.5, 37.7 অটোমেটিক বন্ধ করে দিবে, আবার 37.2 অটোমেটিক অন করে দিবে। এখানে আমি কিছু হাঁসের ডিম দিছিলাম, ওই আমার বড় ভাই হচ্ছে হাঁসটা হঠাৎ মারা গেছে, তো এর জন্য ও দুইটা হাঁস ছিল, দুইটা হাঁস হঠাৎ মারা গেছে, তো এর জন্য উনি আমাকে কিছু ডিম দিয়েছিল। সেই ডিম থেকে অলরেডি কিন্তু বাচ্চা বের হওয়া শুরু হয়ে গেছে। আর এখানে আমি কিছু দেশি মুরগির ডিম দিছি। তারপর আমার কিছু দেশি মুরগির ডিমের পাশে হয়েছে আমার মুরগির খাবার থেকে। সেই মুরগির মুরগির খাবারের ডিমগুলো আমি কাল পরশুই আবার বসাই দেবো এই বাচ্চাগুলো বের হয়ে গেলে। আমার এই মেশিনে কিন্তু সারা বাংলাদেশে প্রায় 90%-এর উপরে কিন্তু এটার হ্যাচিং রেট আছে। 90% বলতে গেলে 100% আছে বিভিন্ন জায়গায়। আপনারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। সিলেটের সুজন ভাইয়ের কাছে গেছি আমি, তারপরে হচ্ছে বগুড়ায় গেছি, বিভিন্ন জায়গায়, অনেক জায়গায়, প্রচুর জায়গায় যাওয়া হয় না, যেখানে যেখানে আর রেজাল্ট ভালো আসে কিন্তু যাওয়া হয় না, সময় হয় না। তো তারপরেও চেষ্টা করছে আপনাদের তুলে ধরার। তারপর তো আমার এখানে দেখতেই পাচ্ছেন অলরেডি সবগুলো ডিমেই দেখা যাচ্ছে ফাটাই দিছে মাথা। দেখেন এই যে এইটা ফাটাই দিছে, এইটা ফাটাই দিছে, এটা ফাটাই দিছে, এটা ফাটাই দিছে। এই যে ওখানে একটা ফাটা বের হচ্ছে, যেখানে একটা বের হয়ে গেছে অলরেডি বাচ্চা। এটা এটা বাচ্চা বের হওয়ার পরে এর ভিতরে 24 ঘন্টা এর ভিতরে থাকবে। তো আপনারা এই দেখতে পাচ্ছেন এটার ভিতরে মাঝখানে একটা হিউমিডিফায়ার দেওয়া আছে। অবশ্যই হিউমিডিফায়ার প্রয়োজন পড়ে না, খুব কম প্রয়োজন পড়ে, তবে শীতের সময় একটু বেশি প্রয়োজন পড়ে, জন্য আমি একটা দিয়ে দিচ্ছি। এটার দাম কিন্তু 1000 টাকা, বেশিও না। তো তাছাড়া এটা যদি হিউমিডিফায়ার ব্যতীত আপনি এখানে একটা গ্লাস অথবা পাত্রে একটা ছোট একটা ইয়েতে যদি পানি দিয়ে থুন তাহলে এটার হিউমিডিটির কাজটা করবে। এবং এইসব নিয়ে ডিটেলস ভিডিও দেওয়া আছে, দেখেন হিউমিডিটি কত রাখতে হবে, কি করতে হবে না করতে হবে, সেই নিয়ে ডিটেলস ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তো সেগুলো দেখে নেবেন। তবে আমি সবসময় যেটা বলি, এই যে দেখেন অটোমেটিক কিন্তু আমার বাল্ব অন হয়ে গেছে, 7.2 হয়ে গেছে, বাল্ব অন হয়ে গেছে। আমি সবসময় বলে থাকি যে ভাই আপনারা এই বডিটা আমার কাছ থেকে নিন না, বডিটা আপনারা নিজেরা বানিয়ে নিন, তাহলে আপনাদের কস্টিংটা একটু কম হবে। কেমন কম হবে, যে গাড়ি ভাড়াটা কিংবা আপনার ওখানে লোকাল এলাকায় বানালে একটু খরচটা কম হবে। আমার তো লেবার বিল আছে, এটা আছে, ওইটা আছে, তো এটার জন্য আমি বডিটা ব্যতীত শুধু বলি যে আপনারা এই কন্ট্রোলারটা নিয়ে আর এইচটিসিটা নিয়ে একটা মেশিন বানিয়ে ফেলতে পারবেন। এই কন্ট্রোলারটার দাম হচ্ছে এক পিস 1800 টাকা, 2 পিস 3000 টাকা এই কন্ট্রোলারটা। আর এই যে এইচটিসি মেশিন যেটা আছে সেটা দাম হচ্ছে 750 টাকা। তো আপনার এই দুইটা জিনিস হইলেই এই বডিটা খুব ইজিলি বানাতে পারবেন। আমি কিন্তু কাউকে কাজ দিই না, কারণ কাজ আমি নিজেও কিন্তু খুব মানে সময় লেগে যায় কিংবা হাত পা কেটে যায়, এর জন্য আমি কাজটা নিজেও কিনি না, আপনাদের দিই না। তো কাজ বাড়িতে আমি ফিক্সড করছি। তো এই ইনকিউবেটর মেশিনটা কিন্তু আমি ফার্স্টে কিন্তু আমি এই ইনকিউবেটর মেশিনটা মানে বিক্রি করার উদ্দেশ্যে তৈরি করছিলাম না। আমি জাস্ট এই ইনকিউবেটর মেশিন নিয়ে হচ্ছে ভিডিও দিছিলাম যা কিভাবে আপনারা করবেন। এটা কিন্তু আমি আরেকজনের কাছ থেকে, মানে আমার আরেকটা মেশিন ছিল যেটা আমি আরেকজনের কাছ থেকে কিনছিলাম। আপনারা আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন, 90% বাচ্চা ফোটানোর কৌশল, এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমি একটা মেশিন কিনে নিয়ে আসছিলাম, সেটারই পরিচর্যা আমি কিভাবে করি, কিভাবে আমি 90%-এর উপরে বাচ্চা পাই, সেটাই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছিলাম। পরবর্তীতে আপনারাই আমাকে বলছেন যে ভাই কাইন্ডলি, যেমন আজকে যেরকম বলছেন সেরকম, ভাই আমাদের একটা কন্ট্রোলার বানাই দিন, ইনকিউবেটর বানাই দেন। আমি কিন্তু শুধু সামান্য জাস্ট বানানোর পরে আপনাদের প্রসেসিং করে দেওয়া পর্যন্ত যতটুকু পারি সেই পর্যন্ত রেটটা রাখছি, এর বেশি কিছুই না। তো আপনাদের হেল্প করার উদ্দেশ্যেই দেওয়া। তো
তো এই ইনকিউবেটর নিয়ে বাচ্চা ফোটানো নিয়ে দেখেন ডিটেলস যে ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেগুলো একটু দেখে নেবেন। আর ইনকিউবেটরটা প্রয়োজন পড়লে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমার নাম্বার দেওয়া আছে স্ক্রিনের উপরে, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করলে আমি বাই কুরিয়ারে আপনাকে পাঠিয়ে দিতে পারবো, ফুল কন্ডিশনও দেওয়া যায়। তো আপনি টাকা দিয়ে মাল তুলে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে আপনাদের লোকাল এলাকা থেকে। আজকে আমি এই কুরিয়ার এইটা সম্পর্কে প্রায় সম্পূর্ণ সবকিছু বলার চেষ্টা করলাম, আর বাকি সবকিছু বলা আছে। প্রতিদিন এক কথা বলতে কেমন কেমন জানি লাগে, আপনারা একটু আমার ভিডিওগুলো দেখে নেবেন। আমার যুব এগ্রো লিখে ইউটিউব চ্যানেলে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। তো আজকে আমি এই ইনকিউবেটর নিয়ে কথা বললাম। পরবর্তী দিন আমার ওই পাশে আরো কয়েক রকমের ইনকিউবেটর আছে, 2 রকমের আমি কন্ট্রোলার দিয়ে তৈরি করি ইনকিউবেটর। তবে আমি এটাই সবসময় বেস্ট প্রেফার করি, আমি এটাই ইউজ করি ম্যাক্সিমাম সময়। তো ওইটা একই কন্ট্রোলার, জাস্ট শুধু এটা এসি ডিসি আছে, মানে আপনার ওই কারেন্ট চলে গেলে আমার এক্ষেত্রে যেমন আইপিএস এর প্রয়োজন পড়ে, এটাতে আমি একটা আইপিএস অথবা আপনি কিন্তু হারিকেন ইউজ করতে পারেন। এখন আমি হারিকেন ইউজ করছি, এটা হারিকেন ইউজ করতে পারেন কারেন্ট চলে গেলে। তো এটাতে কিন্তু আমি আইপিএস ইউজ করছি, এটাতে আইপিএস এর ইউজের প্রয়োজন নেই, জাস্ট ব্যাটারির সাথে ডিসি বাল্ব লাগাই দিলে হয়ে যায়। এই যেটার ভিতরে কিন্তু আইপিএস দেওয়া আছে, এটার সাথে আইপিএস লাগানো আছে। যে আমি একটা মিনি আইপিএস স্বল্প খরচে আইপিএস কিভাবে বানাই সেটা দেওয়া আছে ইউটিউব চ্যানেলে ভিডিও। ওইভাবে আমি একটা আইপিএস বানায় জাস্ট আমি লাগাই দিছি, একটা ইউপিএস দিয়ে আইপিএস বানাই ছুঁয়ে দিছি, এটা চলতেছে। তো যাই হোক, মোট কথা হলো যে আপনারা যদি এরকম ছোট আকারের ইনকিউবেটর, এটার কিন্তু ক্যাপাসিটি হচ্ছে 150 থেকে 200 পিস ডিম টার্কির, তবে দেশি মুরগি কিন্তু আরো অনেক বেশি আটে। তো আমি কিন্তু এইটা জাস্ট আপনারা প্রয়োজন করলে আমার সাথে যোগাযোগ করলে পাঠাই দেবো, যারা আমাকে এই সম্পর্কে জানতে চাইছিলেন। কারণ সবসময় আমি ফার্মের বিভিন্ন বিষয় নিয়ে দেখাই যাই, তো অল্প করে ইনকিউবেটর দেখাই। তো আজকে স্পেসিফিকলি ইনকিউবেটর দেখানো নিয়ে চলে আসছি। তো আমি ইনকিউবেটর দেখাইলাম, এবং পরবর্তীতে যদি আপনারা চান যে ইনকিউবেটরের 1 থেকে দেশি মুরগির 21 দিন পর্যন্ত কি কি পরিচর্যা করতে হয় না করতে হয়, চাইলে সেই ভিডিও বানাই দিতে পারবো আপনাদের। তবে একটু কষ্ট হয়ে যায়, যদি বলেন তাহলে আমি সে পর্যন্ত বানাই দেবো, যে একদম ফুল পরিচর্যা কতটুকু কি করতে হয় না করতে, ইনকিউবেটরে কি করতে হয় না করতে সব আমি বলে দেবো। আমার ইনকিউবেটর আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে দেবো। তো আজকে আমরা কি করবো, লোকাল এলাকা থেকে কিছু মুরগি নিয়ে আসবো, আবার নিয়ে এসে আমার দেশি মুরগির শেডে তুলবো। আমার পরিশোধন করার যে জায়গাটা আছে সেই জায়গাটাতে আমি পরিশোধন করবো, দেন আমার মেইন শেডে নিয়ে আসবো। আমি কিন্তু আজকেও এই খামার থেকে প্রায় হচ্ছে 10 পিসের মতো ডিম পাইছি আমার ওই 26টা মুরগি থেকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু মুরগি এখানে আছে, এটা পরিশোধন করা হচ্ছে। ওই পাশে আরো একটা জায়গা করে নিছি, ওই পাশে আমি মুরগি পরিশোধন করব, নিয়ে এসে আবার লোকালের কাছে মুরগি নিয়ে এসে আবার ওটা পরিশোধন পর্যায়ে রাখবো, দেন তারপরে আমার মেন শেডে নিয়ে যাব। তো চললাম মুরগি নিয়ে আসি, মুরগি নিয়ে এসে দেখাই, এবং ওটার কি কি বিষয় আমি দেখে কিনলাম সেই সম্পর্কে আপনাদের জানাবো। চলেন যাই। আমরা আজকে কিছু মুরগি নিয়ে চলে আসছি আবার। ও পাশে দেখেন আমার পরিশোধন পর্যায়ের একটা মুরগি চলতেছে এক ব্যাচ। ওইদিকে আমার মেন শেড আছে, পাশাপাশি এখানে আবার আজকে মুরগি নিয়ে আসলাম। আজকে 6 পিস মুরগি নিয়ে আসছি, মোরগ একটা পাই নাই, যা শুধু মুরগি পাইছি। মুরগিগুলা আমি একটা বের করে দেখাই আপনাদের যে কি কি বৈশিষ্ট্য দেখি মুরগিগুলো কি কোনটি থেকে কোন পাচ্ছেন। মুরগিগুলাকে আবার হচ্ছে আলাদা করে যে জায়গা করতেছে, এই সাইডটা ঘিরে দিতেছে, দিয়ে এই সাইড আবার রাখবো, এখানে রেখে আবার পরিশোধন করবো। দেন তারপরে এই যে দেখেন মুরগিগুলার মেইনলি দেখবেন হচ্ছে মলদারটা, দেখেন মলদারের আশেপাশে সম্পূর্ণ ক্লিয়ার একদম। হ্যাঁ, এটা হচ্ছে সুস্থ মুরগির একটা মেইন বৈশিষ্ট্য। দেন তারপরে এইখানে দেখতে পাচ্ছেন যে মুরগিটার একটা আলাদা ইয়ে আছে, দেখেন ঠোঁটগুলা মুরগিটাকে ধরছেন, মুরগিটা একটা সতেজ অনুভব আছে। টোপগুলা পড়া না, টোপগুলা খাড়া লাল, এবং চোখের আশেপাশে কোনো সমস্যা নাই। আপনি একদম দেখেন ক্লিয়ার, চোখের আশেপাশে একদম পরিষ্কার, ঠোঁটের আশেপাশে সব পরিষ্কার। এটা হচ্ছে সুস্থ মুরগির একটা লক্ষণ, কিছু কিছু লক্ষণ যেটা হচ্ছে একদম পরিষ্কার। ঠিক আছে, এই যে এই পাশের রুমগুলা ভিজা না, অসুস্থ থাকলে ভিজা হবে। ঠিক আছে, অ্যান্ড দেন এটাকে ছেড়ে দিলে একটা সুস্থ ভাব দেখাবে। ঠিক আছে, দৌড় দিতেছে। ঠিক আছে, এইটাই আমি এখন কিছুক্ষণ পরে এটাকে ছেড়ে দেবো অবশ্য। তো তার আগে ওইটা ঘিরা হয়ে গেলে আমি ছেড়ে দেবো, তাই জন্য এটা খাঁচা রাখতেছি, আমি কিছুক্ষণ পরে ছেড়ে দিতেছি। এদেরকে ছেড়ে দিয়ে আবার সেম প্রসিডিওর পরিশোধন করব। আমি আবার দেখাবো কিভাবে পরিশোধন করতেছি। এদেরকে কৃমিনাশক, ভ্যাকসিন সবকিছু করবো। দেন তারপরে আমি আমার মেন শেডে নিয়ে চলে যাবো। ওইগুলো প্রায় হয়ে গেছে, ওইগুলো কিছুদিন পরে রানীক্ষেতের ভ্যাকসিন করবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে কোনো এক ভিডিও, কোনো একটা বিষয় নিয়ে, কোনো এক ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।